মাত্র ৫০ টাকা খরচ করে ৩০০ টাকার নান রুটি ভাবা যায় বলেন? তাও আবার একদমই হোটেলের মতো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। এটা বানাতে কিন্তু খুব বেশি একটা উপকরণ লাগে না। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। যেহেতু আমি এখানে প্রায় অনেকগুলোই বানাবো, তো যাই হোক এরকম একটা পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ছাঁকনি দিয়ে একদম ছেঁকে নিচ্ছিলাম। আর এটা কিন্তু অবশ্যই করবেন, সেটা হচ্ছে যে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিলে দেখা যাচ্ছে ডোটা অনেক বেশি পারফেক্ট হয়। তো আমি এটা আস্তে ধীরে করে দেন হচ্ছে এটা ছেঁকে নিয়েছি। তারপরে আমি এখানে ৩টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব। তো আমি প্রথমেই হচ্ছে যে এই চালের আটাটা দেখেন কতটা দেখা যাচ্ছে ঝরঝরে হয়েছে। এটাতে কিন্তু আপনি চালের আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো আমি আজকে ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। তারপরে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে। চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গুঁড়ো দুধটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি ২ টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। তো এখানে কিন্তু ইস্টটা খুব বেশি পরিমাণে দিয়ে দিলে গন্ধ হতে পারে। তো এটা যেন গন্ধ না হয় সেজন্য কিন্তু আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে দেখা যাচ্ছে ওই গন্ধটা আর পাওয়া যাবে না। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিয়েছিলাম। আর এটা কিন্তু দেখা যাচ্ছে সফট করার জন্য কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। আর হোটেলে কিন্তু দেখা যাচ্ছে হালকা গরম পানি দিয়ে এটাকে দেখা যাচ্ছে গুলিয়ে নেয়। তো এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আবার খুব ভালো করে মিক্স করে নিয়ে দেন হচ্ছে গরম পানি দিয়ে একটু করে আমি মেখে ডোটা তৈরি করে নিব। মাত্র এই কাজটাই একটু সময় ধরে করতে হয়, আর কিন্তু কোনো সমস্যা নেই, মানে খুব ইজিলি সবকিছু করা যায়। তো যাই হোক এটাতে উপরে আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা রেখে দিলেই হয়ে যায়। ফিরছি আমি আধা ঘন্টা পর। এখানে তেল মেখে দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর আধা ঘন্টা পরে দেখেন কি অবস্থা। তো যাই হোক এটা কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে। দেন হচ্ছে আমি একটা লেচি কেটে দেন হচ্ছে প্রতিটা রুটির দেখা যাচ্ছে একই শেপের জন্য আমি খুব ভালোভাবে এটা কয়টা রুটি বানাবো সেটা আমি কেটে নিচ্ছি। তারপরে এভাবে করে ফোল্ড করে নিতে হবে। এটা কিন্তু ডলাডলি করলে কোনোভাবেই ফোল্ড হবে না, এভাবে করে ফোল্ড করে নিতে হবে। তো আমি এভাবে করে ফোল্ড করে নিয়েছি সবগুলো। আর দেন হচ্ছে আমি এখন বানাতে চলে আসছি। তো এগুলাকে কিন্তু আমি আজকে গোল করে বানাবো। আপনি চাইলে যে কোনো শেপ দিতে পারেন। সামান্য একটু আটা দিয়ে দেন হচ্ছে এটা রুটির মতো করে বেলে নিয়েছি। আর পুরুত্বটা কিন্তু এরকম রেখেছি, মানে ১ ইঞ্চির থেকেও কম, হাফ ইঞ্চির মতো পুরুত্ব রেখেছি। তো একটু হোটেলের নান রুটিগুলো দেখবেন একটু পুরুত্ব বেশি হয়। তো যাই হোক চুলাতে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। উল্টো পাশটা দেখেন একদমই কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। দেন আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ২ মিনিটের পরে কিন্তু এটাকে উঠিয়ে নিয়েছি। আর একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। তো এইভাবে আমি আরেকটা রুটিও এভাবেই আমি ছেঁকে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নান রুটি এখানে ভেজে নিয়েছি। আমি এখানে প্রায় অনেকগুলো নান রুটি ভেজে নিয়েছি। আর এটাতে কিন্তু প্রায় ৩০০ টাকার মতো দেখা যাচ্ছে নান রুটি হবে। আর হোটেলেরগুলো তো এর থেকে অনেক বেশি ছোট হয়। এই নান রুটিগুলো কিন্তু আপনি ডিম ভাজা, মেয়োনিজ সবকিছু দিয়েই খেতে পারবেন। অনেক বেশি মজার হয়। আর ভিতরটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে, একদম হোটেল স্টাইল হয়েছে। তো যাই হোক আমি ফ্রিজে মাংস ছিল ওটাকে গরম করে নিয়েছি, আর এটাকে দিয়ে আজকে খেয়ে নিলাম। আপনি কিন্তু হোটেলের খাবারের থেকে বাসার খাবারগুলো অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তো এভাবে করে নান রুটি বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।